জনসভার মঞ্চ থেকে সিপিএম প্রার্থী দীপশিতা ধরের নাম করে আপত্তিকর ভাষণ দেওয়ার প্রতিবাদ করে তৃণমূল কর্মী সমর্থকদের হাতে বেধড়ক মার খেলেন এক স্থানীয় ব্যক্তি। ঘটনার উত্তেজনা দেখা দেয় নিশ্চিন্তা থানা দুর্গাপুর সমবায়পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় ওই এলাকায় দুর্গাপুর অভয়নগরে এক গ্রাম পঞ্চায়েত অফিসের উল্টো দিকে একটি খালি জমিতে এদিন জনসভা ছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। জনসভায় বক্তব্য রাখার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থী দীপশিতা ধরের নাম করে বেশ কিছু আপত্তিকর উক্তি করেন। সেই সময় পাশের বাড়ির এক বাসিন্দা প্রতিবাদ জানান। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা ওই বাড়িতে ঢুকে ব্যাপক সন্ত্রাস চালায় বলে অভিযোগ উঠেছে। বাড়ির মালিক বাবুল ওরফে কৌশিক দত্তকে বেধড়ক চর লাথি ঘুষি মারার অভিযোগ। এমনকি দুষ্কৃতীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কৌশিকের স্ত্রী সন্ধ্যা দত্ত। তিনি অভিযোগ করেন তার বুকে ঘুষি মেরেছে হামলাকারীরা। শুধু তাই নয়, শাসক দলের দুষ্কৃতীরা ওই পরিবারের বাড়ি লাগোয়া টিনের ছাউনির নিচে কৌশিকের একটি অস্থায়ী দোকানেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারটির একমাত্র সম্বল ছাউনির নিচে একটি টেবিলে চা, বিস্কুট, সিগারেট, ডিম সাজিয়ে বিক্রি করে যা থেকে সামান্য আয় হয় তা থেকেই সংসার চালান দম্পতি। সেই দোকানটি ভেঙে তছনছ করা হয়েছে, দোকানের মালপত্র ছুঁড়ে ফেলা হয়েছে। পরে পঞ্চায়েতের প্রধান সোনালী চক্রবর্তী এসে কৌশিকের বাড়ি থেকে দুষ্কৃতীদের সরিয়ে নিয়ে যান। পরিবারটিকে আশ্বস্ত করেছেন বলে তিনি দাবি করেন। যদিও হামলার ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন প্রধান, বরং তার পাল্টা দাবি মদ্যপ অবস্থায় কৌশিক অশ্লীল ভাষায় যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছেন তাতে আরও বড় ঘটনা ঘটে যেতে পারত। তারা ছিলেন বলেই তেমন কিছু ঘটেনি। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিশ্চিন্তা থানার পুলিশ। আক্রান্ত কৌশিক ও তার স্ত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাদের ফের পুলিশে পৌঁছে দেয় নিশ্চিন্তা থানায়। আক্রান্ত পরিবারটি এতটাই আতঙ্কের মধ্যে রয়েছে যে তারা এখনো পর্যন্ত পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি। সংবাদ মাধ্যমের কর্মীদের কাছেও মুখ খুলতে তারা যথেষ্ট আতঙ্কিত বোধ করছেন। শ্রীরামপুর কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনের এখনো প্রায় 3 সপ্তাহ বাকি। এরই মধ্যে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে তেমনই অভিযোগ বিরোধীদের। এই এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন ও গণনার দিন ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসক তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচনের দিন রিগিং ছাপ্পার পরেও গণনা কেন্দ্র থেকে পুলিশের উপস্থিতিতে বিরোধী দলের এজেন্টদের বের করে দিয়ে ব্যাপক সন্ত্রাস করে সবার ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসার অভিযোগে সোচ্চার হয়েছিলেন সব বিরোধীরা। ফের লোকসভা ভোটও সন্ত্রাসের পরিকল্পনা করছে শাসক দল, তেমনই অভিযোগ তাদের। এই অবস্থায় আগামী 2 থেকে 3 সপ্তাহ প্রচার ও ভোটের দিন কতটা শান্তিপূর্ণ থাকবে নিশ্চিন্তা থানার এই সব এলাকায়, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আজকে স্পেশাল হাসপাতাল যেতে হবে, রোজ হাসপাতাল যান কি? না না, আজকে কেন গেছিলেন? ওই ডিম করে একটু পড়ে গেছিলাম। পড়ে গেলেন এমনি ধাক্কা খেয়ে? না এমনি এমনি না, এরম না, সত্যি কথা বলুন। আপনাকে আপনার বিপদে ফেলবো না এটা বলতে পারি। কি হয়েছিল ঘটনাটা? এত লোক এসে আপনার সাথে মারপিট করলো? তো প্রতিবাদ করেছিলেন এই দীপশিতাকে গালাগালি করছিল বলে? কি বলুন না, কি হয়েছে? তাকে আমি বলেছিলাম দীপশিতা জিতবে, হ্যাঁ এইটাই বলেছিলাম, এটাই আমার ভুল। তারপরে ওরা সব ঘরে কারা এসে কি করলো? ওই যে এই জায়গাটা তো আপনার না, ওই জায়গাটা আমার না, তারপরে এসে কি করলো? মানে আপনি বলেন দীপশিতা জিতবে, আপনি ভালোবাসেন, বলতেই পারেন ভালো মেয়ে, তারপরে কি হলো? পরে এসে সবাই এসে বললো যে এই প্রধান এসে বলে বাবুল এসে বলিস না। প্রধান মানে সোনালী? হ্যাঁ। তারপরে আমি বলিনি, কিন্তু সোনালির কথা শুনিনি। সব ইয়ং ছেলে যেরকম হয়। কি করলো? বাড়ির বাইরে থেকে বলছিল না ভেতরে ঢুকে পড়েছে? ভিতরে ঢুকেছিল। ধাক্কাতে কি করলো? চোট পেয়েছেন আপনি? কোথায় লেগেছে? এখানে আর কিছু কি ঘুষি মেরেছে? সেটা বলতে পারছি না তো। কিভাবে মানে আপনি মানে মাটির ধাক্কা গিয়ে পড়ে গেছিলেন? না, কেউ ধাক্কা দিয়েছিল নিশ্চয়ই। আচ্ছা, তারপরে পড়ে গেলেন। কতজন ছিল মোটামুটি? দোকান খোলা ছিল? আপনার দোকান খোলা ছিল? দোকান ভাঙচুর, দোকান ভাঙচুর হয়েছে? দোকান পুরো ভাঙচুর করেছে? কি ছিল দোকানে? দোকানে চা, বিড়ি, সিগারেট, বিস্কুট, ডিম, মুড়ি এইসবই নিয়ে টুকটাক নিয়ে গরিব লোকের যেটা হয় সেটাই সব ভাঙচুর করে দিল। কতগুলো ডিম ছিল? ওরা সব কি তৃণমূলের লোক? একটা ডিম ছিল, ডিম তো সব বের করি না, একটা করে বিক্রি করি, তারপর আবার ঘর থেকে বের করি। আমাকে সরিয়ে দিয়েছে, বলছে সরো। আমি বলছি দেখুন কে মানে এটা কি সোনালী মহিলা করেছে না ওরা করেছে? না, সোনালী করেনি, ওরা করেছে। ছেলেরা কি করলো আপনাকে? ওকে মারছে, আমি ওকে বাঁচাতে গেছি। তারপরে আপনাকে কি করলো? একটা ঘুষি আমার বেস্টে লেগে গেছে। ও, অনেকজন মিলে মারছিল? কজন ছিল? ঢুকেছে অনেক, 10-12 জন ঢুকেছে। হাতে কিছু ছিল? না, ঘুষিই মেরেছে, ঘুষি ঘাসা মেরেছে। এই যে
সব পরিচিত ছেলে আপনার এখানে। কি বলেছিলেন? এখানে কি এখানে ও কিছুই বলেনি, ও বলেছে এটা দীপশিতা জিতবে। বলছি আপনি যারা এসছে তাকে সবাই চেনেন তো? ওরা বলছে কি নাম তাদের? MLA এসছে বলে এখন দাদা কিছু আপনি করতে এটা হবে না। কেন বলেছেন? হয়ে গেছে। দীপশিতা জিতবে। আর কে ভাষণ দিচ্ছিল তখন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ কি দীপশিতা নিয়ে কিছু খারাপ কথা বলছিল? দীপশিতাকে নিয়ে খারাপ কিছু বলছিল? না, না, উনি কিছু বলেনি, আমি বললাম উনি কিছু বলেননি, বলছে উনি বেরিয়ে গেছে। কোনো বিরোধী এখানে ঠাঁই পাবে না। আমি বলছি দীপশিতা জিতবেই, এটাই বলেছি আমি। ওনার মুখের উপর বলেছেন? হ্যাঁ, মুখের উপর না, আমি জানলা দিয়ে আমাদের ঘরে থেকেই কথা আমার হচ্ছে, ঘরের পাশেই তো। ঘরের থেকেই কথা হচ্ছে। হ্যালো, আপনার বুকে ঘুষি মারলো ওরা? না, আমার ওনাকে সরাতে গিয়ে খুশি। পুলিশ ছিল তখন? পুলিশ আমার ঘরেই ঢুকেছে। তাদের সামনেই মারলো? না, পুলিশ তখন ঘরের ভেতরে পুলিশ ছিল না, পুলিশ তখন ওরা এখানে ছিল। ছিল, ওরা ছিল। পুলিশ সব বাইরেই ছিল। কটা নাগাদ হয়েছে এটা? এই তো একটু আগেই হলো মিটিং টাইম শেষ হয়েছে তখন। 10টা। হ্যাঁ, 10টা বেশি ভালো নাম হয়ে কি যাবে। বাবুল নাকি? কি হয়েছে আজকে? একটা গন্ডগোল হয়েছে? গণ্ডগোল তো সেভাবে কিছু হয়নি। আপনি যার কথা বলছেন জানতে পারবেন, সেভাবে কোথাও কোনো ঝামেলাই হয়নি, কোথাও কোনো গণ্ডগোলই হয়নি। কী কারণে গণ্ডগোল বলছেন সেটাও তো আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। উনি স্পষ্ট বললেন হুম। যে উনি ওখানে বসে কল্যাণ ব্যানার্জির বক্তব্যের সময় উনি বলেছেন যে দীপশিতা এখানে জিতবে। এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে ওনার উপরে হামলা হয়। আপনিও গিয়েছিলেন, তাকে বুঝিয়েছেন, কিন্তু আপনার সামনেই ওনাদেরকে মারধর করা হয়, ভাঙচুর করা হয় এবং মহিলাকেও মারধর করা হয়। এই নিয়ে থানায় কমপ্লেন হয়েছে। জানি না উনি কি বলেছেন, উনি তো পাশে আছেন। যখন এই প্রোগ্রাম চলছিল যে কথাটা উনি বললেন, ওটার সঙ্গে সঙ্গে আর খুব অকথ্য ভাষায় যিনি সাংসদ ক্যান্ডিডেট হয়েছেন আমাদের, খুব নোংরা ভাষায়, যেটা আমি এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারছি না, অকথ্য ভাষায় গালাগালি করেছেন। তো সেই মুহূর্তে একটা প্রোগ্রাম চলছে বলে কোথাও কিছু কোনো রকম ঝামেলা যাতে না হয়, কারণ যেটা করছে সেটা অন্যায় উনি করছিলেন, কোনো রকম ঝামেলা যাতে না হয় সেটাই আমি দেখে গেছি। এর বাইরে কিছু হয়নি। বাকি তো বাইরের ওদিকে আরও সিপিএমের ছেলেপুলেরা ছিল, কোথায় কী করেছে সেটা আমি বলতে পারবো না। বাড়ির মধ্যে যারা ঢুকেছিল মারধর করলো, এদের মধ্যে কি আপনার দলের কোনো কর্মী ছিল না? না না, তাহলে আপনি ওখানে কেন গেলেন তাহলে? আমি দেখেছি যে কিছু ঝামেলা হচ্ছে, আমি দাঁড়িয়ে সবকে বার করে দিয়েছি। ওই অন্ধকারের মধ্যে তো বুঝতে পারবো না কে আছে না কে ছিল না ছিল। না, যারা ছেলেরা ছিল তারা যদি অন্য আমার দলের পরিচিত হয়, তারা সেভাবে কি হয়নি। আপনার কথা শুনবে? আমার পরিচিত সেভাবে আমি কাউকে দেখতে পাইনি। শুনে সেখানে দাঁড়িয়ে যখন দেখছি একটা ঝামেলা হচ্ছে, আমি প্রশাসনিক দায়িত্বে থেকে আমার যেটা মনে হয়, যে কোনো জায়গায় মনে হবে যে কোথাও কোনো ঝামেলা হলে আমরা সেটাকে মিটিয়ে দিই, সেই জন্যই সেটা তখন করেছি। ওনারা নিতে পারেন যে যেটুকু হয়েছে কোথাও কোনো রকম আমি দাঁড়িয়ে থেকে, এবং এখানে পর্যন্ত আজকে তো প্রধান বলে না, আমি এই পার্টির মেম্বার ছিলাম, সব সময় সব রকম সুবিধাতে আমাদের পাশে থেকে গেছি। ওদের সঙ্গে কথা বলে নিতে পারেন আপনারা, এরকম একটা যে কোনো শোনা মুহূর্তে যাচ্ছে যে কোনো যে সিচুয়েশনে ওই দাঁড়িয়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতার মধ্যে বিরোধী একজন প্রার্থী নিয়ে তিনিও অনেক আপত্তিকর কথাবার্তা বলেছেন, এবং তাতে কি হয়তো সোজাসুজি বলতে গেলে কল্যাণ হয়নি। বন্দ্যোপাধ্যায় দীপশিতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, যারই প্রতিবাদ করেছিলেন এই সমর্থক বা চিন্তা। ইনি শুরু থেকে, যখন আমি যতদূর দেখেছি শুরু থেকেই এটা হয়, এক একজন ক্যারেক্টার যেটা করেন, উনি শুরু থেকে খেয়ে আছেন, অকথ্য ভাষায় গালাগালি করছেন। কিন্তু দেখুন, যে যার ব্যক্তিগত ব্যাপার, কে কী কালচারে কী কী রং করবে সে তার ব্যক্তিগত ব্যাপার, সেই জন্য আমরা কোনো রকম তার মধ্যে মানে কোনো রকম ইন্টারফেয়ার করতেই চাই না। কিন্তু যদি কেউ ড্রিঙ্ক করে কোনো অকথ্য ভাষায় গালাগাল করে, তাকে ঘরে ঢুকে 10-15 জন মিলে মারধর করে? না, মারধর তো করেনি, বেকার তো অযথা বললেন। মিথ্যে কথা বলছে। কোনো রকম কোথাও কোনো প্রুফ পাবেন না যে কেউ কোথাও মারধর করেছে। অস্বীকার করছি তো। আপনার দলের লোকেরা জড়িত বলছেন না? নেই, না, কেউ জড়িত নেই। ওকে, থ্যাংক ইউ। আমরা এইমাত্র খবর পেয়েছি দুর্গাপুর 1 এলাকার সমবায়পল্লী অঞ্চলে আজকে যখন প্রাক্তন এমপি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি মিটিং করছিলেন, তখন উনি ওনার মতো করেই আমাদেরকে ব্যক্তি আক্রমণ এবং এমন কিছু অশালীন কথাবার্তা বলেন, যা শুনে ওই এলাকার সাধারণ মানুষ রিয়্যাক্ট করেন, প্রতিবাদ করেন এবং বলেন যে আমার এলাকার মেয়ে সম্পর্কে আপনি কেন এমন ধরনের কথাবার্তা বলছেন। যার প্রেক্ষিতে কল্যাণবাবুর প্ররোচনায় উনি যখন চলে যান ওই নির্বাচনী সভা থেকে, তৃণমূলের নেতারা, স্থানীয় লোকজন তারা ওই ছেলেটির দোকান ভাঙচুর করে এবং ওই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করে যে তৃণমূলের বিরুদ্ধে এখানে কোথাও কোনো কথা বলা যাবে না। আমরা এখনো তৃণমূলকে মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি হয়ে যায়নি, এখানে মানুষের কথা বলার অধিকার রয়েছে। আপনার পক্ষে কথা বলার অধিকার যেমন রয়েছে, তেমন আপনার কথা পছন্দ না হলে বিপক্ষে কথা বলার অধিকারও তাদের সম্পূর্ণ থাকা উচিত।
আমরা এই মুহূর্তে দাবি জানাবো সত্তর পুলিশ প্রশাসনকে, যারা ওই দোকান ভাঙচুর করলেন তাদের বিরুদ্ধে যেন ইমিডিয়েটলি তারা ব্যবস্থা নেন, ইমিডিয়েটলি শাস্তি নেন। যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। নিশ্চিন্দা থেকে কুন্দন সিং এর রিপোর্ট, চ্যানেল 24/7।